অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের করা রক্ষা কবচ সংক্রান্ত মামলায় সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ। ২৬শে মার্চ জগদ্দলের মেঘনা এলাকায় বোমা ও গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। কিন্তু বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রাজ্যের উদ্দেশ্যে মৌখিক নির্দেশ, সেই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না অর্জুনের বিরুদ্ধে। এতে আপাত কিছুটা স্বস্তি অর্জুন পেলেও বৃহস্পতিবারের শুনানির উপরেই যে সবটা নির্ভর করছে তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে নিম্ন আদালতের নির্দেশের সমালোচনা শোনা যাচ্ছে অর্জুন পুত্র পবন সিং এর গলায়। এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না, মিনস একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন, এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয়, মিনস এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন। হ্যাঁ, জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। আবার এ নিয়ে অর্জুনের স্বস্তি পাওয়ার কিছুই নেই মত জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। প্রসঙ্গত, ঘটনার দিন রাত থেকেই সোমনাথ দাবি করে এসেছেন তিনি নিজে অর্জুনকে গুলি চালাতে দেখেছেন। এ নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব। বুধবার হাইকোর্ট অর্জুনকে সাময়িক স্বস্তি দেওয়ার পরেও সোমনাথ সেই দাবি থেকে নড়লেন না এক চুলো। হাইকোর্টে যে কেউ যেতে পারে রেহাই নিতে, এটা হাইকোর্টের মৌখিক নির্দেশ মাত্র। আগামী দিনে দেখা যাবে কি হয়, অর্জুনের বিচারও হবে, তিনি শাস্তিও পাবেন, দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। আর এই বিচার আগামী দিন হবে, হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যেখানেই সে যায়, অর্জুন যেখানেই যায় গুলি সে চালিয়েছে এটা প্রমাণিত, তো তার বিচার হবে, তার শাস্তিও সে পাবে। শেষমেশ ২৬ তারিখ জগদ্দলের মেঘনায় বোমা গুলিকাণ্ডে দোষী সাব্যস্ত হন কে? অর্জুনের ঘাট থেকে কি নামবে অভিযোগের বোঝা? আপাত স্বস্তি কি পরিণত হবে সম্পূর্ণ স্বস্তিতে? অর্জুন সোমনাথ দ্বন্দ্ব, অর্জুনের বিরুদ্ধে অভিযোগের মাঝেই উঠছে এই প্রশ্নগুলিও। অভিরূপা হাজরা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।